আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক পরিচালিত 2021 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 1 জুলাই থেকে অনুষ্ঠিতব্য অনুশীলনমূলক পরীক্ষা 2021-এর সিলেবাস অনুযায়ী বিজ্ঞান বিষয়ে আমি পাঠদান করছি অনলাইন ক্লাসে। সেই অনুযায়ী তোমাদের 3টি অধ্যায় অন্তর্ভুক্ত করা আছে সিলেবাসে: ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছেদন, ঠিক আছে, পরমাণুর গঠন এবং পৃথিবী ও মহাকর্ষ। আমরা সিলেবাসের সর্বশেষ অধ্যায় 7ম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ আলোচনা করছি। বাকি অংশটুকু বাকি আছে। বাকি অংশটুকু আজকে আলোচনার মাধ্যমে উক্ত পরীক্ষার সিলেবাস আজকে বিদায় ঘোষণা করব, ঠিক আছে? তো এসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিজ্ঞান বিষয়ের 7ম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ নিয়ে আলোচনা শুরু করছি। বাকি অংশটুকু কি কি বাকি ছিল দেখো তো। 68 পৃষ্ঠা বই খোলো, বইয়ের 68 পৃষ্ঠায় চলে যাও, পার্ট 4। আজকে ওখান থেকে শুরু করব। আজকের আলোচনার বিষয়বস্তুগুলো এক নজরে দেখে নাও। আজকের পাঠের আলোচ্য বিষয়বস্তু সমূহ: ভর ও ওজন, ভর ও ওজনের সম্পর্ক, পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও বস্তুর ওজন, এবং লিফটে ও মহাশূন্যে ওজনের তারতম্য হয়, ঠিক আছে, এটাকে বলে ওজনহীনতা, সেটা শিখব। এই 4টি বিষয় আজকে তোমাদের সামনে আলোচনা করব। একটু মনোযোগী হবে। গত ক্লাসে আর কি তোমাদের অভিকর্ষ, নিউটনের মহাকর্ষ সূত্র, এগুলো সূত্র 3টি দেখিয়েছিলাম, অঙ্ক আছে। এখানেও ভর ও ওজন সংক্রান্ত অঙ্ক আছে। তো প্রথমে এসো শিখি ভর ও ওজনের সংজ্ঞা ও পার্থক্য করতে হবে। খাতায় লিখে নাও, ভর ও ওজনের উভয়ের সংজ্ঞা এবং পার্থক্য উভয়ের মধ্যে পড়তে হবে। এখানে সাজিয়ে দেওয়া নেই, গাইডে সাজিয়ে আছে, 5-6টা পয়েন্ট পড়ে নেবে। তাহলে ভর আর ওজন কি জিনিস, এখানে দেখো সংজ্ঞা দেওয়া আছে। এখানে প্রথমে একটা বিজ্ঞান উদাহরণ আর ছবি ছাড়া, চিত্র ছাড়া বোঝা মুশকিল। কবিরের ওজন 90 কিলোগ্রাম কেজি, কিলোগ্রামটাকে সংক্ষেপে কেজি বলে, গণিতে শিখেছ। কবিরের দেহের ভর 90 কিলোগ্রাম কেজি। কবিরের আমরা যদি কারো ওয়েট মাপি সেটাকে সরাসরি কি বলি? ওজন বলি। আসলে সেটা ওজন না, বিজ্ঞান বলছে সেটা ভর। 50 কেজি চাউলের বস্তা কিনি, তখন আমরা আসলে ওই বস্তুর চাউলের ভর 50 কেজি বুঝি। আমরা বলি বস্তুর ওজন, ওজন 50 কেজি সরাসরি বলি। কোনো কিছু মাপলেই তার পরিমাপকে আমরা কি বলি? ওজন বলি। আসলে বিজ্ঞান বলছে ওটা ভর। কিন্তু বস্তার চাউলের ওজন বুঝাই না। আমরা বস্তার ওজনটা, চাউলের বস্তার ওজনটাকে বলি, কিন্তু ওটা ভর। আসলে ওজনটা কিসের? চাউলে। ওজন চাউলের, আর যেটা কেজি নির্ণয় হয়েছে সেটা ভর। তাহলে সংজ্ঞাটা পড়লে বোঝা যাচ্ছে ভর আর ওজন সম্পূর্ণ পৃথক দুটা রাশি। ভর আর ওজন আলাদা দুইটা রাশি। দৈনন্দিন জীবনে আমরা ওজন কথাটাকে অপব্যবহার করি, যা একে ভুল অর্থে বোঝায়। একটু আগেই বললাম আমরা ওজন বলি, আসলে এটা ভুল। বিজ্ঞানে কি বলছে? ওজনটাই হচ্ছে ভর। আমরা কোনো বস্তুর ভরকে ওই বস্তুর ওজন বলে থাকি। তবে ভর ও ওজনের পার্থক্য কি? আমরা কোনো বস্তুর ভরটাকেই নর্মালি সাধারণভাবে এত কেজি জিনিস, এত কেজি জিনিস, ওজন, এটার ওজন এত কেজি, ওজন বলি। আসলে এটা বিজ্ঞান ভর বলে। তাহলে দেখো, ভর প্রত্যেক বস্তু পদার্থ দ্বারা গঠিত। ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণ। ভর হলো কোনো বস্তুতে, তুমি 50 কেজি ওজনের চালের বস্তা যদি ওজন করো, বস্তার মধ্যে চাল আছে 50 কেজি, আমরা সরাসরি কি বলি? 50 কেজি চাল। চাল 50 কেজি, কিন্তু বস্তা সহ তার ওজন তুমি নিচ্ছ। বস্তার মধ্যেই তো চালের ওজন। চালকে একটা করে ওজন করা যায় না। বস্তা বা পলিথিন বা প্যাকেট, তোমার এক প্যাকেট হোক, এক পলিথিন হোক, এক বস্তা হোক, সেইটা সহ ওটার ভর 50 কেজি। তার মানে বস্তার মধ্যে যে চাল আছে, মানে তুমি যেটার ওজন নির্ণয় করছো সেটা মোট পদার্থ। তোমার বস্তার ওজন তুমি নিচ্ছ, বস্তার মধ্যে চাল আছে, তাহলে ওই পদার্থের মানে বস্তুতে তোমার পদার্থ কতটুকু আছে সেটাই তার ভর, ঠিক আছে? মানে বস্তুটা তোমার পদার্থের পরিমাণ, চালের বস্তার মধ্যে চালের পরিমাণ, কোনো কিছুর মধ্যে কোনো কিছুর পরিমাণটাকেই ভর বলে, ঠিক আছে? টোটাল আর যেটা মাপা হয় সেটা ভর আসলে। আচ্ছা, এটা দেখো তোমার ভরের আন্তর্জাতিক একক আছে। এখানে বলেছে বস্তুর ধর্ম, এই লাইনটা দেখো, বস্তুর ধর্ম এর অবস্থান, আকৃতি ও গতি পরিবর্তনের জন্য পরিবর্তিত হয় না।
বস্তুর ধর্ম কখনো চেঞ্জ হয় না। তুমি এখানে 1 বস্তা চাল রাখো, এখানে রাখো, এটা একই থাকবে, এটা চেঞ্জ হবে না। যে পরমাণু অণু দিয়ে বস্তুটি গঠিত, তোমরা জানো পদার্থ কী নিয়ে গঠিত? অণু আর পরমাণু নিয়ে গঠিত। পরমাণু মিলেই অণু গঠিত হয়, তোমরা অণু পরমাণু অধ্যয়ন করেছো। তার সংখ্যা ও সংযুক্তির উপর বস্তুর ভর নির্ভর করে। মানে সংযুক্তি মানে কি? একসাথে থাকা। কোনো এই যে একটা মার্কার, এটা তুমি ভর মাপবা। কেন ভর বললাম? মার্কারের ভিতর কালি আছে, মার্কারের ভিতরে কিছু উপাদান আছে, স্প্রিং, এই যে হ্যাঁ মাথার খাপ, তারপর এখানে স্প্রিং, তারপর ভিতরে কালি, তাহলে টোটালটা ভিতরে পদার্থ সহ এই বস্তুটার ভিতরের পদার্থের মোট পরিমাণটাই ভর। ঠিক আছে, আমরা বলি মার্কারের ওজন, আসলে না, মার্কারের ভর, কারণ এর ভিতরে কিছু বস্তু আছে। তাহলে দেখো এইটা যে অণুপরমাণু নিয়ে গঠিত, এটা সংযুক্ত অবস্থায় আছে বলেই একসাথে আছে মার্কারটা। যদি অণুপরমাণুগুলো খুলে যেত তাহলে মার্কারটা পড়ে যেত, গলে যেত, তাই না? তাহলে একসাথে আছে কেন? অণুপরমাণুগুলো সংযুক্ত অবস্থায় আছে, এই সংযুক্তিটাই হচ্ছে তার ভর। ঠিক আছে, এটার উপর নির্ভর করে। তাহলে ভরের আন্তর্জাতিক একক হলো কিলোগ্রাম বা কেজি, এটা অবজেক্টিভের জন্য। আবার বেশি ভরকে মেট্রিক টন বলা হয়। 1 ট্রাক চাল নিলে ট্রাকের মধ্যে চালগুলো আছে, পদার্থগুলো, তাহলে তার ভর বলতে হবে, যেহেতু ট্রাকের মধ্যে তোমার 1 ট্রাক চাল বলা হচ্ছে, তাহলে ট্রাকের মধ্যে পদার্থগুলো আছে, তাহলে এটা মেট্রিক টন। আর 1 টন 1000 কিলোগ্রামের সমান, এটাও অবজেক্টিভ। একটা পেন্সিলের ভর 5 গ্রাম, সব কিছুই ভর বলছে। পেন্সিলের ভিতরে কাঠ আছে, শীষ আছে, কোনো বস্তুর মধ্যে মোট পদার্থ সহ ওজন করলে সেটাকে ভর বলে। এবার বুঝতে পেরেছো? 1 কেজি সমান 1000 গ্রাম, এটা তো গণিতেই জানো, এগুলো অবজেক্টিভ। এবার ওজন, দেখো ওজনটা আসলে কি? কোনো বস্তুকে অভিকর্ষ করেছো না, এটা পৃথিবীর কেন্দ্রের দিকে যে কোনো বস্তুকে টান, তাহলে কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলে নিচে পড়ে যায় অভিকর্ষ স্থানের ফলে, কেন্দ্র টানে, পৃথিবী অভিকর্ষ বলের কারণে এটা ফিরে আসে। তাহলে কোনো বস্তুকে যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে সেটাই তার ওজন। এতক্ষণ বলছিলাম বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণকে ভর বলে, আর ওজনটা আসলে তোমার কোনো একটা বস্তুকে, হ্যাঁ কোনো একটা জিনিসকে পৃথিবী যে বলে টানবে নিচে, সেটাই হচ্ছে তার ওজন। এই যে আমি দাঁড়িয়ে আছি, এখানে মেঝে না থাকলে আমি পড়ে যেতাম, আমাকে নিচে পৃথিবী টানছে, তোমাকে আমাকে সবাই সব কিছু ফেলে দিলে নিচে টানছে, তখন যে ইয়াতে পড়ে, যে বলে পড়ে, সেটাই হচ্ছে তোমার ওজন। তোমার ওয়েট কত ছিল যার জন্য তুমি নিচে পড়ে যাচ্ছ, এটাই হচ্ছে ওজন। কোনো বস্তুর ভর, এখানে দেখো লিখেছি, কোনো বস্তুর ভর m বইতে আছে। পৃথিবীর কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ যদি g হয়, অভিকর্ষ ত্বরণ কি আগের দিন শিখেছি, পৃথিবী যে বলে আকর্ষণ করে তার বেগ বৃদ্ধি, কোনো কিছু পড়ে গেলে যে বেগে টানে নিচের দিকে, সেটাই অভিকর্ষ ত্বরণ। g হলে ওই স্থানে বস্তুর ওজন, w ওয়েট, w মানে কি জানো? এই যে ওয়েট, এই যে এটা কি সংক্ষেপে w বলছে, w ওয়েট হলে w সমান mg, এটা একটা গণিতের সূত্র, এটা গণিতের সূত্র, w সমান mg। তাহলে দুটো গুণ করলে তোমার ওজন পাওয়া যাবে, অভিকর্ষ ত্বরণ আর বস্তুর ভর কতটুকু ছিল এটা ওজন করতে হবে, আর এটা ছেড়ে দিলে কি বেগে নিচে পড়ছে সেটা ওজন হবে। দুইটা মিলে গুণ করলে তোমার ওই স্থানের বস্তুর ওজন পাওয়া যাবে। তাহলে দেখো কোনো বস্তুর পৃথিবী পৃষ্ঠে 10 কেজি ভরের বস্তুর ওজন হবে w, 10 গুণন জি, জি এর মান 9.8 নিউটন, জি সমান 9.8 নিউটন, এই জি এর মান, ঠিক আছে 9.8 নিউটন বলে। তো এটার একক কি? নিউটন। নিউটন কিন্তু একক, কেজি বা কোনো কিছু না, ভর যে ওজন চাইছে নিউটন। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা বুঝতে পারলাম যে ভর আর ওজনের পার্থক্য। তাহলে কি হলো? ভর হচ্ছে পদার্থের মধ্যে, বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণটা টোটালি, আর ওজন হচ্ছে যে আকর্ষণ বলে নিচের দিকে, কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেটাই বস্তুর ওজন, যে বল প্রয়োগ করে সেটাই ওজন। এখন ভর আর ওজনের সম্পর্ক দেখো। ভর আর ওজন, একজন ব্যক্তি, এখানে প্রথম প্যারায় আছে 75 কেজি ভরের একজন মহাশূন্যচারীর ভর চাঁদে বা পৃথিবীর, চাঁদে কিংবা পৃথিবীর বা চাঁদের কক্ষপথে 75 কেজি থাকবে। মানে পৃথিবীতে যা থাকবে তার ওজন ওখানে তা থাকবে। এখানে ভর, এখানে ভরের কিন্তু কোনো পরিবর্তন হয় না, এই দিকে লাইনে পড়েছো না, বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। আমার পৃথিবীতে যে ভর, চাঁদে বা মহাশূন্যে গেলে ওইটা একই থাকবে, ভরের স্থান ভেদে কোনো পরিবর্তন হয় না। সেজন্যই বলছে যে কোনো ব্যক্তির তোমার পৃথিবীতে যে ভর চাঁদেও সেটা থাকবে। আচ্ছা,
এরপর দেখো এখানে বলেছে তোমার ওজন কিন্তু চেঞ্জ হয়। হ্যাঁ, যেসব কারণে অভিকর্ষ স্তরণের পরিবর্তন ঘটে, ওজন পরিবর্তন হয়, ভর তো একই। আমার ভিতরে যা আছে এখানে যে ওজন পাবো ওই দিকে গিয়ে ওজন করলেও তাই পাবো, আমার ভর একই, কিন্তু আমার ওজন, আমি তোমার পৃথিবী আমাকে সবখানে সমানভাবে টানবে না। মেরু অঞ্চলে একরকম, তোমার জি এর মান করেছে, অভিকর্ষ স্তরণের মান এক এক জায়গায় এক এক রকম, তাহলে অভিকর্ষ স্তরণের জন্য ওজনের পার্থক্য ঘটে। আমার মেরু অঞ্চলে অভিকর্ষ স্তরণ একরকম, ওখানে আমার ওজন একরকম হবে। আবার তোমার মরু অঞ্চলে গেলে, মরুভূমিতে মরু অঞ্চল, ওখানে গেলে অভিকর্ষ স্তরণ অন্যরকম, সেজন্য আমার ওজনও পরিবর্তন হবে, ভরের পরিবর্তন হবে না, আমার যে ভর সেটাই থাকবে। আচ্ছা দেখো এখানে একটা লাইন আছে, চাঁদের অভিকর্ষণ জনিত ত্বরণের মান প্রায় পৃথিবীর 1/6 ঠিক আছে। চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন প্রায় 1.63 নিউটন হবে। ওজনের চেঞ্জ হবে, 1/6 মাত্র এই পৃথিবীতে যত, তার 1 ভাগ মাত্র চাঁদে পাবা। তাহলে 1 কেজি বস্তুর ওজন আরও কমে 1.6, একের চেয়ে কম, সেখানে আরও কমে যাবে। ওখানে অভিকর্ষ স্তরণ অনেক কম। কেন বলো তো, ওখানে কেন কম? উপরে যত উপরে যাবা অভিকর্ষ স্তর, আমি যত নিচে যাব মাটির দিকে তত নিচেই টানবে আমাকে কেন্দ্র, কিন্তু আমি যত উপরে যাব টানটা অনেক কমে যাবে না? ঠিক চুম্বকের সাথে লোহা যেরকম, তুমি যত কাছে নিবা চুম্বক লোহাকে তাড়াতাড়ি টানবে, যত দূরে যাবে আকর্ষণটা কমে যাবে না? অভিকর্ষ স্তরণ, যে অভিকর্ষ স্তরণ তোমার যে বলে আকর্ষণ করে, তুমি যত মাটির কাছে যাবা তত তাড়াতাড়ি আকর্ষণ করবে, আবার যত তুমি উপরের দিকে যাবা আকর্ষণটা কি কমে যাবে, তখন ওজন কমে যাবে। এবার বুঝতে পেরেছো, যত উপরের দিকে যাওয়া যাবে ততই ওজন কমে যাবে। তাহলে দেখো 1 কেজি ভর এখানে আছে, তোমার চাঁদে গেলে বস্তুটার ভর কমে যাবে, ওজন ভরের বস্তুর ওজন হবে 1.6। ভর তো একই, পদার্থর ওজন, মোট ওজন একই থাকবে, কিন্তু চেঞ্জ হবে কি ওজন। কেন চেঞ্জ হবে? অভিকর্ষ স্তরণের মান পরিবর্তন হওয়ার কারণে। এই যে বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের উপর নির্ভর করে, কথাটি ব্যাখ্যা করো, এটা প্রশ্নের লাইন দাগা। বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের উপর নির্ভর করে। খেয়াল করে দেখো, পৃথিবীর কেন্দ্রের দিকে যত যাবা ততই টানবে, আবার কেন্দ্র থেকে যত দূরে যাবা তত ওজন কমবে, তার কারণ ওখানে তোমার টান কম হবে। ঠিক সেরকম এখানে বাকি কথাগুলো, এখানে বিভিন্ন জায়গায় নিচে দেখো বিষুবীয় অঞ্চলে কত, মেরু অঞ্চলে কত, ক্রান্তীয় অঞ্চলে কত, বিভিন্ন জায়গায় ওজন দিয়েছে 1 কেজি ভরের। এটা অবজেক্টিভের জন্য এই লাইনগুলো দাগাবে। পরের পৃষ্ঠায় দেখো, পরের পৃষ্ঠায় নতুন একটা, ওই যে কথাটা পড়েছি এটা রুলসের মতো মনে রাখবে, যে যত পৃথিবীর কেন্দ্রের নিচে থাকবে ততই আকর্ষণ বাড়বে অভিকর্ষ স্তরণের জন্য, আবার কেন্দ্র থেকে যত উপরের দিকে যাবে আকর্ষণটা কমে যাবে, ফলে আস্তে আস্তে ওজন কমে যাবে, নিজেকে ওজনহীন মনে হবে। আচ্ছা, পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণ ও বস্তুর ওজন। পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণ ও বস্তুর ওজন, পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণ এক এক রকম, সেজন্য ওজনেরও পার্থক্য ঘটে, কিন্তু ভর একই থাকবে, ভর একই থাকবে, ওজন অভিকর্ষ স্তরণের জন্য চেঞ্জ হবে। এটাই সূত্র, এটাই মনে রাখবে। পৃথিবীর ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে আহ্নিক আর বার্ষিক গতির জন্য, আহ্নিক গতি মানে কি 24 ঘন্টায় দিন রাত আহ্নিক গতি বলে, আর বার্ষিক গতি বলতে 365 দিনে 1 বছর, ঠিক আছে, এটা মনে রাখবে। আর এটার জন্য ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে বস্তুর ওজনও এক এক রকম হয়। পৃথিবীর আকৃতির জন্য, পৃথিবী তো তোমার সুষম না, এক কমলা লেবুর মতো উপর নিচ চাপা, উত্তর দক্ষিণ চাপা, তো এক এক জায়গায় জি এর মান এক এক রকম হয়, ওজনও চেঞ্জ হয়। আহ্নিক গতির জন্য এটা বলেছে, আহ্নিক গতির জন্য অভিকর্ষীয় স্তর বিষুবীয় অঞ্চলে মেরুর দিকে ক্রমশ বৃদ্ধি পায়। ভূপৃষ্ঠ থেকে উচ্চতর স্থানে তোমার বস্তুর ওজন তত কমতে থাকে, যেটা বলে অভিকর্ষ স্তরণ মানে নিচের দিকে আকর্ষণটা কমে, উপরের দিকে গেলে ওজন কমে। পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে, পৃথিবীর একেবারে কেন্দ্রে, এই যে নিচের আগের লাইনটা, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ স্তরণের মান 0, কথাটি ব্যাখ্যা করে, এটা অবজেক্টিভেও আসে, খুব আসে, 3 স্টার দিবা, ডিপ করে লাগাবা। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ স্তরণের মান 0, কেন্দ্রে একেবারে কেন্দ্রে একেবারে আকর্ষণ করে, ওখানে অভিকর্ষ ত্বরণের মান 0, ওখানে ওজন একেবারে 0 হয়ে যায়, ঠিক আছে, একেবারে অভিকর্ষ ত্বরণের মান 0, বস্তুর ওজনও ওখানে কোনো আকর্ষণ থাকবে না, ওখানে একেবারে কাছে নিলে একেবারেই তো আকর্ষণ করবে, সেটা হবে 0, কোনো ওজন কাজ করবে না তখন। আচ্ছা, এই সুবাদে এখন লিফটের দ্বারা যা শিখলাম সেটাই তোমার বাস্তব জীবনে, বিজ্ঞান মানে কি, ওই যে 6 এর প্রথম অধ্যায় পড়েছিলে, প্রথমে একটা কিছু দেখে তারপর সেটা
বৈজ্ঞানিকভাবে প্রমাণ পায়। এই যে লিফটে আর মহাশূন্যে, লিফটে কখনো উঠেছো? আমাদের রংপুর শহরে বিভিন্ন জায়গায় লিফট আছে, মার্কেট, মেডিকেল, বিভিন্ন জায়গায় যদি উঠে থাকো, লিফটে তোমার নিচের দিকে যখন নামতে থাকবে তখন তো নিজেকে কি মনে হয়? ওজনহীন। আবার যখন লিফটের উপর দিকে উঠতে থাকবে তখন কিন্তু ওজন মনে হয়। এটা কেন? দেখো, একটু আগে আমরা রুলস কি পড়েছি? পৃথিবীর কেন্দ্রে তোমার বস্তুর ওজন 0। তুমি লিফট থেকে লিফটটা যখন নিচের দিকে নামে, ত্বরণ ঘটে, দ্রুত বেগে নামে, এত দ্রুত বেগে নামে যে কেন্দ্রের দিকে একেবারে টান দেয় অভিকর্ষ ত্বরণ, ফলে নিজেকে ওজনহীন মনে হয়। আবার যখন উপরের দিকে উঠবে তখন নিজের ওজনটা প্রকাশ পায়। এটা প্রতিক্রিয়া হতে হবে। এখানে বলেছে প্রতিক্রিয়া, তুমি যে বস্তুতে আহরণ করেছো লিফটে, সেটার উপর তোমার শরীরের ওজনের একটা প্রতিক্রিয়া, ভরের একটা প্রতিক্রিয়া, ঠিক আছে? তুমি উপরের দিকে উঠলে তখন ওজনটা অনুভব হবে, লিফটের উপর প্রতিক্রিয়া। কিন্তু যখন নিচের দিকে দ্রুত বেগে নামি, অভিকর্ষ ত্বরণের মান বেড়ে যায়, কেন্দ্রের দিকে ওজন কমতে থাকে, তখন নিজেকে ওজনহীন মনে হয়। সেই ম্যাথ এখানে বর্ণনাটা আছে। আর তোমার এই পাশে আছে মহাশূন্যে, লিফটে এই মহাশূন্যে একই, তুমি ওজনহীন অনুভব করে, তখন অভিকর্ষ ত্বরণ কমে যায়, কেন্দ্রে আকর্ষণ কমে যায়, উপরের দিকে আকর্ষণটা থাকে না, একবারে উপরে গিয়ে কি হয়? ওজন একেবারে শূন্য মনে হয়, মহাশূন্য। তারপরে ওখানে ভর একই থাকে, ভর একই থাকবে সবখানে বস্তুর বা ব্যক্তির, শুধু চেঞ্জ হবে কি? অভিকর্ষ ত্বরণের ফলে ওজন চেঞ্জ হবে। এক এক জায়গায় অভিকর্ষ ত্বরণের মান এক এক হওয়ার কারণে, মানে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণের মান এক এক রকম হওয়ার কারণে ওজনটাও চেঞ্জ ঘটে, ভরের কোনো চেঞ্জ ঘটে না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 1 জুলাই থেকে অনুষ্ঠিতব্য অনুশীলনমূলক পরীক্ষা 2021-এর নির্ধারিত বিজ্ঞান বিষয়ের সিলেবাস 3টি অধ্যায়, ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছেদন, পরমাণুর গঠন এবং পৃথিবী ও মহাকর্ষ, এই 3টি অধ্যায় আজকের আলোচনার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করছি। তোমরা চিত্র, সংজ্ঞা, বর্ণনাগুলো ভালো করে পড়বে, পরীক্ষার খাতায় ভালো করে উত্তর করবে। আগামী দিন নতুন কোনো অধ্যায়, নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। তো ভালো করে পরীক্ষা দাও। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।